আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি, যখন কোনো ব্যক্তি কাউকে ডাকা হয় যে তোমরা কি আসো, আল্লাহর দিকে আসো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসো, এই কথা যদি যখন কাউকে বলা হয় যে তোমরা কোন দিকে আসো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আসো, তখন ওই লোকগুলো বলে ক্বালু হাসবুনা, আমাদের জন্য কি যথেষ্ট, কি যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। দেখছেন, আল্লাহ বলছেন যে তুমি যদি, আল্লাহ নবীকে মিন করে বিশেষ করে বলা হয়েছে কথাগুলো, যদি তুমি কাউকে বলো যে তোমরা কোথায় আসো, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসো, তখন সেই লোকগুলো কি বলবে, আমাদের জন্য যথেষ্ট, আমরা যা পেয়েছি, আমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের কাছে যা পেয়েছি, আমরা যার উপরে আছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুন, অথচ তাদের বাপ দাদারা, তাদের ওই পূর্বপুরুষরা লা ইয়ালামুন, আল্লাহ বলেন যে তারা কিছুই জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং তারা হেদায়েতের উপরও ছিল না। আজকে যদি আমরা কাউকে দিনের কোনো কথা বলি, দিনের কোনো দিক নির্দেশনা দিতে যাই, কোরআন থেকে সুন্নাহ থেকে দিক নির্দেশনা দিতে যাই, তাহলে আসে না আমাদের মাঝে এরকম কথা যে পূর্বপুরুষ করে এসেছে, আইম্মা ইকরাম করে এসেছে, এটা কি ভুল, আমরা এটা সম্বন্ধে কি বুঝি, ওনারাই তো ভালো বুঝতেন, এই কথাগুলোকে আসে না? সাধারণ মানুষ নয়, অনেক বিদ্বান ব্যক্তিরাও এই কথা বলে থাকেন। কি আমি মিথ্যা বললাম? অনেক বিদ্বান ব্যক্তিরাও বলে থাকেন, কিন্তু এই কথাটা যে বলবেন, সেই কথাটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আজকে আমরা বাপ দাদা থেকে, পূর্বপুরুষ থেকে পাওয়া দিনকে অনুসরণ করি, আমরা কি আল্লাহর কাছে মুক্তি পাব? কেন? আল্লাহ বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি তোমরা রাসূলের ইত্তেবা করো, তাহলে তোমরা কি হবে? আল্লাহর ইত্তেবা করা হবে, আল্লাহর অনুসরণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা গ্রহণ করেছে আহবার এবং রুহবানদেরকে, তাদের পণ্ডিত আলেম এবং দরবেশদেরকে তারা গ্রহণ করেছে, আরবাব রব গ্রহণ করেছে, মিন দুনিল্লাহ, আল্লাহর জায়গায় আল্লাহকে বাদ দিয়ে গ্রহণ করেছে তারা। কিভাবে? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা তো কখনো এরকম আল্লাহর জায়গায় আমাদের আলেমদেরকে, দরবেশদেরকে, পুরোহিতদেরকে তো আমরা এরকম রব বানাই নাই কখনো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের আলেমরা তোমাদেরকে কোনো একটা কাজ হারাম করতে, হারাম বলেছে, যেটা হারাম তোমরা করবে না, তোমরা কি তাদের কাছ থেকে জেনেছো যে এটা কি আল্লাহ হারাম করেছে কিনা? কয় না, জানিনি তো। কয় যে না জেনে তারা হারাম করেছে, তোমরা হারাম মেনেছো, এখানেই আল্লাহর জায়গায় তাকে রব বানানো হয়েছে। আজকে কি হচ্ছে না আমাদের সমাজে? হুজুর বলেছেন এটা এইভাবেই আমলটা করতে হবে, এভাবেই এই কাজটা করতে হবে, হুজুর বলেছেন, আমি কি হুজুরের চেয়ে বেশি বুঝি? এ কথা হয় না? হয়। তখন কি হবে? আল্লাহর জায়গায় ওই হুজুরকে রব বানানো হবে। আজকে বাবা মাকে রব বানানো হচ্ছে, আলেমকে রব বানানো হচ্ছে, মুরব্বিকে রব বানানো হচ্ছে। আমাদের সমাজে যদি এইভাবে হয়, রাসূলের ইত্তেবাকে বাদ দিয়ে, রাসূলের অনুসরণকে বাদ দিয়ে যদি অন্য কাউকে অনুসরণ করা হয়, কিসের ক্ষেত্রে? ফরজ ইবাদতের ক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তি কী হবে? আল্লাহকে সেখানে রব, আল্লাহর জায়গায় সেই ব্যক্তিকে সেখানে রব বানানো হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আর এদের যাদেরকে আমরা এভাবে অনুসরণ করছি এদের কিন্তু কি নাই, আল্লাহ বলছেন তারা কিছুই জানে না, লা ইয়ালামুন, তাদের কোনো ইলম নাই, তাদের কোনো জ্ঞান নাই, তারা লা ইয়াহতাদুন, তারা হেদায়েতের উপরেও নাই। এটাও আমরা যাচাই করি না। যে লোকটার কথা শুনছি সেই লোকটা কি আসলে হেদায়েতের উপরে আছে কি না, তার মধ্যে সুন্নাহ কি পরিমাণ আছে, তার মধ্যে আল্লাহর হুকুম কি পরিমাণ আছে, সে কতটুকু আল্লাহর বিধানের মধ্যে স্টেট আছে, সে স্থির আছে কতটুকু, আমরা কিন্তু সেটাও কি করি না, যাচাই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমি তোমার রাসূলের মধ্যে যা দিয়েছি, তিনি যা নিয়ে এসেছেন, তোমরা কি করো, ফাখুযুহু, তা থেকে গ্রহণ করো। আমি তোমার রাসূল, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছে তোমরা তা থেকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা নিষেধ করেছেন তা তোমরা কি করো, বর্জন করো। এখানে দুটা জিনিস আমাদের শিক্ষণীয় আছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন তা গ্রহণ করবে, সেটা হলো ইবাদতের ক্ষেত্রে। আমরা অনেক সময় বিদাত এবং সুন্নতকে সাব্যস্ত করতে গিয়ে বলি যে এটা যে বিদাত, এটা যে করব না, এটা যে আমাদের আমল না, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কোথাও আছে? এ কথা আসে না? আসে। এই যে এখানে আসেন, এই আয়াতটার দুটা অংশ। প্রথম অংশটা, তিনি যা নিয়ে এসেছেন ইবাদতের ক্ষেত্রে, তা যা পান তোমরা, যা দিয়েছে তোমাদেরকে, তোমরা তাই গ্রহণ করবে, এর বাহিরে যেতে পারবে না। ইবাদতের ক্ষেত্রে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেছেন দুনিয়াবি হারামের ক্ষেত্রে তিনি নিষেধ করেছেন, তোমরা সেটাতে যাবে না, যেটা নিষেধ করেছেন সেটাতে যাবে না। দুইটা লজিক খুব সুন্দর। দুনিয়াবি ক্ষেত্রে আপনাকে শুধু নিষেধটাই দেখতে হবে, আর কিছু দেখতে হবে না। নিষেধটা বাদ দিয়ে যা আছে তা সমস্ত কিছু আপনার জন্য কি জায়েজ। নিষেধ বাদ দিয়ে যা আছে সব জায়েজ, আল্লাহ সহজ করে দিয়েছেন আপনার জন্য, অথচ আমরা কঠিন করছি, আমরা ওইখানে যে দলিল খুঁজছি। আর ইবাদতের ক্ষেত্রে তিনি যা দিয়েছেন শুধু তাই করতে পারবেন, তিনি যা দেননি সেটা আপনাকে খোঁজার দরকার নাই। ইহুদিরা বেশি প্রশ্ন করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সময় সাহাবীরা বেশি প্রশ্ন করত। তখন রাসূল বলতেন, ইহুদিরা ধ্বংস হয়েছে তাদের নবীদেরকে প্রশ্ন করে। তারা যে জিনিসটা রাসূল বলেছে, নিষেধ করেছে, সেটা তারা এভাবেই মানে নাই, চুপ করে থাকতো না, তারা প্রশ্ন করত। তখন আল্লাহ যেটা তাদের উপরে দিবেন না সেটাও কি করতেন, চাপাইয়া দিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিতেন, এই কথা কম বলো, ঠিক আছে? অতএব ইবাদতের ক্ষেত্রে তিনি যা করেছেন, তিনি যতটুকু করেছেন, আমরা ঠিক অতটুকু ওই অবস্থায়, ওইভাবে, ওই পদ্ধতিতে আমরা করব। সুন্নাহকে অনেক সময় আমরা বিভিন্ন অবস্থায় দেখি। সুন্নাহ, আমরা আমাদের মধ্যে অনেক লোকই আছে, আমরা একটা ইবাদতকে সুন্নাহ বলি। একটা সুন্নাহ, একটা ওয়াজিব, এটা ফরজ, এটা নফল, এটা মুস্তাহাব। ইবাদতের নাম রেখেছি কি সুন্নত। আসলে কিন্তু ইবাদতের নাম সুন্নত না, সুন্নত হয়েছে পদ্ধতির নাম। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ নবীকে তুমি আল্লাহর নিয়মের মধ্যে, আল্লাহর পদ্ধতির মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে কী পাবে না, তাবদীলা, কোনো পরিবর্তন পাবে না, কোনো বৈপরীত্য পাবে না। পদ্ধতিটা কি? পদ্ধতি। সুন্নাহ মানে পদ্ধতি, নিয়ম। সুন্নাহ কিন্তু কোনো ইবাদতের নাম নয়, আদর্শ। সুন্নাহ হলো কি? আদর্শ, রকম, ধরন, ভাব, এটা সুন্নাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা, যেই ইবাদতটা, যেই পদ্ধতিতে, যেই রকমে করেছে, আপনি যদি করতে হয় ঠিক ওইভাবেই করতে হবে। যদি না করেন আপনাকে কি করা হবে না, এটার জন্য জিজ্ঞাসা করা হবে না যে তুমি করলা না কেন। কোন ক্ষেত্রে? নফল ইবাদতের ক্ষেত্রে। ফরজ তো আমরা, ফরজ নিয়ে কি আমাদের সমাজে কোনো মতানৈক্য আছে? ফরজ নিয়ে নাই।
শুধুর মোতালেক কিসে? নফলের মধ্যে। অথচ নফল ইবাদত যদি আপনি নাও করেন, আপনাকে কি করা হবে না? প্রশ্ন করা হবে না, কেন তুমি ইশরাকের সালাত পড়লে না? প্রশ্ন করা হবে? হবে না। যদি পড়েন নেকি দেওয়া হবে। নেকির অপশন দিয়েছেন যে তুমি কি হবে? হজ এবং উমরাহর নেকি পাবে, অপশন দিয়েছে। এরকম প্রত্যেকটা নফল ইবাদতের ক্ষেত্রে আপনি মুফতি সাহেবও ঠিক এভাবেই বলতে হবে যে করলে তুমি কি পাবে? নেকি পাবে, আর না করলে তুমি গুনাহগার হবে না। এভাবেই আমাদের বলতে হবে। ফরজের ক্ষেত্রে আমরা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে আমরা সেভাবেই সেটাকে করে নেব। এতে আমরা কোনো রকমের দ্বিমত করতে পারবো না। আর যদি নফলটাকে রাসূলের পদ্ধতিতে করতে না পারি, আমি অনেক সময় বলি যে এই নফল ইবাদতটা নিয়ে আমাদের মধ্যে কি আছে? দ্বিমত আছে, দ্বিধা বিভক্তি আছে। আমি মনে করি সেই ইবাদতটা আমি বাদ রাখি। বুখারীর একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন। হালালও স্পষ্ট, হারামও কি? স্পষ্ট। অবাইনাহুমা উমুরুম মুস্তাবিহাতুন। এই দুইয়ের মাঝে কিছু জিনিস আছে অস্পষ্ট। এটা কি হালাল না হারাম কি না স্পষ্ট না, সেটা নিয়ে কি আমাদের মধ্যে কি দ্বিধা বিভক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন হাদিসের শেষ প্রান্তে, যে ব্যক্তি অস্পষ্টতার দিকে গেল সে হারামের দিকে যাওয়ার অধিক সম্ভাবনা থাকবে, আর যে অস্পষ্টতাকে ছেড়ে দিল তাহলে সে কী করলো? হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল, হেফাজত করে নিল। তাহলে এখন আমি এই পরামর্শ দিয়ে থাকি অনেক সময়, যেই নফল ইবাদতটা নিয়ে, যেই নফল আমলটা নিয়ে আমাদের মধ্যে কি আছে? কোনো মতানৈক্য আছে, দ্বিধা বিভক্তি আছে, ঝগড়াঝাটি আছে, তাহলে আমরা কি করব? প্রয়োজনে বাদ দেব। আর যে আমি নিশ্চিত হতে পারি যে না এটা কি রাসূলের সুন্নাহ, এভাবেই রাসূল করেছেন, যদি নিশ্চিত হতে পারি আমি করে নেব, সমস্যা নাই। কে করলো কে না করলো সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। যে মুমিন নারী এবং পুরুষদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, এমন কেহ নাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এসেছে। আর রাসূলুহু আমরান, নির্দেশ এসেছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে এমন কোনো নারী এবং মুমিন নারী এবং পুরুষ নাই যে কি করতে পারে? আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে ওই নির্দেশ সম্পর্কে সে কী করতে পারে? দ্বিধা বিভক্তি, কোনো মতৈক্য করতে পারে। কোনো মতৈক্য সে করতে পারে না। কে? যে মুমিন নারী এবং মুমিন পুরুষ। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন নির্দেশগুলো, সেগুলো আমাদের সামনে স্পষ্ট। সেগুলো পাওয়ার পরেও আমরা এগুলো নিয়ে কী করতেছি? দ্বিধা বিভক্তি, এটা এভাবে নয়, এটা এভাবে, ওটা ওইভাবে আমরা করছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এখানে আল্লাহ কি বলছেন? যে মুমিন নারী এবং পুরুষ যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম নিয়ে মতানৈক্য করি তাহলে আমরা কি নয়? মুমিন না। খুব জটিল বিষয়, কোরআনকে বুঝতে হবে। এজন্য আমি অনেক সময় বলে থাকি যে মুসলিম জাতির মধ্যে প্রত্যহ সকালে অন্তত পক্ষ একটা কোরআনের আয়াত হলো পড়া উচিত, অর্থসহ, অর্থ ছাড়া নয়। এই বিষয়ে আমার অনেকের সাথে মতানৈক্য আছে। আমাদের অনেক বড় ভাইরাও বলেন যে কোরআন পড়লেই নাকি হবে না। আমি যত কোরআন ফজিলতের হাদিস পড়েছি এরকম স্পষ্ট কোনো নির্দেশ পাওয়া যায়নি কোরআন পড়লেই নাকি হবে। আমি বলবো যে না, কোরআন বুঝে বুঝে পড়লে নাকি হবে, নচেত নাকি হবে না, হওয়ার সম্ভাবনা নাই। কেননা আজকে আপনি সকালে পড়েছেন সুদের আয়াত, যদি কেউ সুদ খায় তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে। সকালে আয়াত পড়েছেন আপনি সালাত পড়েন, কোরআন পড়েন, আপনি সকালে কোরআন পড়েছেন, আয়াতটা পড়েছেন, আপনি গিয়ে 9টা বাজে কিস্তিওয়ালারে টাকা দিয়েছেন, আপনি কি কোরআনকে মেনেছেন? আপনাকে নেকি দিবে আয়াতের? পড়লে নেকি পাবেন আপনি? কি করে বলতে পারেন না আমি কথা মানি না?
আমি বলবো যদি নেকি পেতে হয় আপনাকে এটার অর্থ বুঝতে হবে। হ্যাঁ, অর্থ বুঝছেন, আপনি বোঝার চেষ্টা করছেন, কোনো সময় কোনো আয়াত সালাতের মধ্যে পড়ছেন, অন্য কোনো সময় পড়ছেন, নেকি দেওয়ার ব্যাপারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ইচ্ছা তিনি দিলে দিতেও পারেন। কিন্তু অর্থ না বুঝে আপনি পড়বেন, আয়াতের বিরোধিতা করবেন, আপনাকে নেকি দিবে? সম্ভব? আপনি একজন কর্মচারী রেখেছেন, বদলি নিয়েছেন, তাকে বলেছেন ঘাটের মধ্যে যে গাছগুলো উঠাবে তুমি ধানটা রাখবে, সে গাছটা রেখেছে, ধানটা উঠিয়েছে, পয়সা দেবেন? তাহলে তাই তো হচ্ছে। নারী পড়ছে, সকালে কোরআন তেলাওয়াত করছে, সে যে কি ওই আয়াত পড়েছে সূরা নূরের ৩১ নম্বর আয়াত পড়েছে, সে যে ১২ জন পুরুষের সামনে যাওয়া যাবে না, সে আয়াত সে তেলাওয়াত করেছে, কিন্তু সে তেলাওয়াতটা রেখেই তার দেবরের সাথে সে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলছে, দেবরকে কাছে টেনে বসাচ্ছে, ওটা নেকি কি আল্লাহ দিবেন? কি করে সম্ভব? হতে পারে না, এটা হতে পারে না। অতএব কোরআনকে মুসলিমের দায়িত্ব, কোরআনকে আপনি প্রত্যহ সকালে একটা দুটো আয়াত পড়বেন, অর্থ বুঝবেন, একটা হাদিস পড়বেন, বিষয়ভিত্তিক। আপনি আজকে এগুলো বিষয়ভিত্তিক কোরআন কী করা আছে? বাছাই করা আছে, বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের কি দিয়ে, বিশেষজ্ঞদের কি দিয়ে এটা সিস্টেম করে দিয়েছেন যে জাকাতের এই আয়াতগুলো, পর্দার এই আয়াতগুলো, তারপরে ইত্তেবা সুন্নার এই আয়াতগুলো, এভাবে আলাদা আলাদা বই আকার হয়ে গিয়েছে। আমরা প্রয়োজনে ওগুলো নিয়ে পড়তে পারি, বা আমরা একটানা সিরিয়ালে পড়ে যেতে পারি। কোরআনকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি বলবো একটু, এখানে কি এমন কোনো ভাই আছেন যে নাস পর্যন্ত, ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনের তর্জমা পড়েছেন, বাংলার তর্জমা দেখে দেখে পড়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, উচিত। ঠিক আছে, ধারাবাহিকভাবে আপনি পড়েন, কতদিন লাগবে? এর মধ্যে এমনও কিছু ছুটে আসবে। আজকে আমাদের সমাজে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই। কোরআন আছে কিভাবে? কোরআন আছে খতম করা। খতম করলে ৪,০০০-৫,০০০ টাকা হুজুরকে দিয়ে দেওয়া হয়, হুজুর নিয়ে যায়। ছি 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 ছি, আমার এর চেয়ে মুসলমানকে ঘৃণা করার কোনো ভাষা আমি আর পাই না খুঁজা। যে কোরআন দিয়েছে তোমার দিক নির্দেশনার জন্য, তোমার জীবন চলার জন্য, তুমি এখান থেকে পথ প্রদর্শন নেবে, সেটাকে তুমি আরেকজনকে পরে তাকে টাকা দিয়ে তুমি এখান থেকে ফায়দা নিচ্ছ। এর চেয়ে মূর্খতা, এর চেয়ে নির্বুদ্ধিতা পৃথিবীতে আর কি হতে পারে? আপনার জীবনে যদি আজকে মুসলিম সমাজে কোরআন থাকতো, এভাবে প্রত্যহ কোনো ব্যক্তি কোরআন পড়তো, শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে পড়তে যেত, ওইখান থেকে সে এমন কোনো আয়াত তার জীবনের জন্য সম্পূর্ণ যথেষ্ট হয়ে যেতে পারতো। যে হ্যাঁ, এই আয়াতটা তুই বলছি, আমরা পড়েছি বিদায় অনুভব করতে পারি যে হ্যাঁ, কোরআন পরিবর্তন করে দেবে মানুষকে। কোরআন কি? কোরআনের প্রথমে বলা হয়েছে না, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কি? হেদায়েত, পথ প্রদর্শন। কোরআন মুত্তাকি কে? যে আল্লাহকে ভয় করে, আর সে ভয় করে তো কোরআন পড়ছে, এই জন্য আল্লাহ তাকে কোরআন থেকে হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাকে কি করুক? কোরআনের প্রতি মহাব্বত তৈরি করে দিন, কোরআনের